السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وفي مقام آخر قال الله عز وجل يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وجاء في الخبر قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ظلمت کفر ضلالت جب جہاں میں چھا گئی نور عالم نور کا منظر مدینہ بن گیا اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী দক্ষিণ মাদানগর উত্তর নিশ্চিন্তপুর শাহপরান রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে মুর্শিদুল মুর্শিদিন রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন আয়নায়ে জামালে আহমদি হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি
হজরত দেওয়ান শাহ রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের আজিম উশান মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী যথাক্রমে মোহাম্মদ সিদ্দিক আলী সাহেব, মোহাম্মদ রইস খাঁ সাহেব, মোহাম্মদ চিনু মিয়া সাহেব এবং হাফিজ আব্দুল মুকিত সাহেব, বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহিম। সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, কোরআনে পাকের আশিক, বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নত, আল্লাহ রব্বুল আলমিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক মেহরবানি করে জান্নাতের বাগান এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকের মাহফিলের মধ্যমণি মাননীয় প্রধান মেহমান ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি সুবহানীঘাট কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় মাহফিলে ইনশাআল্লাহ তাশরিফ আনবেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। ইতিপূর্বে আমরা অনেক ওলামায়ে কেরামের আলোচনা আজকের মাহফিলে শুনেছি। মাহফিলের শেষ পর্যন্ত আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যেটুকু আলোচনা আজকের মাহফিলে হবে, এই আলোচনা মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে যেন দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজরিন, সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আমি নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী বা রাসূল পাঠিয়েছেন, তাদের নবুয়তির পক্ষে কম বেশি কিছু মুজিজা দান করেছেন। আম্বিয়া কেরামের মুজিজা এগুলো হচ্ছে তাদের নবুয়তির পক্ষে প্রমাণ। আল্লাহ রব্বুল আলমিনের সাথে আম্বিয়া কেরামের যে যোগাযোগ আছে, যখন কেউ চ্যালেঞ্জ করে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পাঠান নাই, আপনি মন গড়া নিজে নিজে নবী দাবি করতেছেন, তখনই আম্বিয়া কেরাম মুজিজা প্রদর্শন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক শক্তির মাধ্যমে এমন কিছু ঘটনা আম্বিয়া কেরামের মাধ্যমে প্রকাশিত করেছেন, যেই ঘটনাগুলো প্রমাণ করে যে আল্লাহর সাথে তাদের যোগাযোগ আছে। যেমন সৈয়দুনা হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তির দাবি নিয়ে তার কওমের সামনে হাজির হলেন এবং তিনি মানুষকে দাওয়াত করতে শুরু করলেন যে মাবুদ হওয়ার যোগ্যতা সম্পন্ন সত্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার যোগ্যতা সম্পন্ন আর কেউ নাই। সুতরাং আল্লাহ ছাড়া যত মূর্তি বা আগুন যা কিছু আছে, মানুষ মাবুদ বিশ্বাস করে এগুলোর পূজা করে, তাদের এই পূজা পার্বণ এগুলো ঠিক নয়। আম্বিয়া কেরাম যখনই এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছেন, তখন সমাজের লোকজন তাদেরকে বলেছে যে এই যে নতুন তথ্য নিয়ে এসেছ, এই তথ্যটা কোথায় পেয়েছ? তোমার মন গড়া কথা যে আল্লাহ ছাড়া মাহবুদ হওয়ার যোগ্যতা সম্পন্ন আর কেউ নেই। তখন আম্বিয়া কেরাম দাবি করেছেন যে না, আমার মন গড়া নয়, তোমাদের সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা, তোমাদের পালনকর্তা আমার পালনকর্তা যে আল্লাহ, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই তথ্যটা জানিয়ে দিয়েছেন, আমি বিশ্বাস করেছি এবং আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বিষয়টা যেন মানুষকে আমি বুঝাই। মানুষ তখন চ্যালেঞ্জ করেছে যে আল্লাহর সাথে আপনার কোনো যোগাযোগ নাই, আপনি মন গড়া নিজেকে নবী দাবি করতেছেন, নবী দাবি করতেছেন মন গড়া। তখন
তাদের এই কথার জবাবে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আল্লাহর সাথে আমার যোগাযোগ আছে, তোমরা কিভাবে বিশ্বাস করবে? তারা দাবি করেছিল যে পাথরের ভিতর থেকে যদি একটা উট আমাদেরকে আপনি এনে দিতে পারেন তবেই আমরা বিশ্বাস করব আল্লাহর সাথে আপনার যোগাযোগ আছে। দেখুন, এমন একটা দাবি তারা করেছে যে দুনিয়ার কোনো প্রযুক্তির মাধ্যমে, দুনিয়ার কোনো শক্তির মাধ্যমে যেই ঘটনাটা ঘটানো সম্ভব নয়। সাইয়্যিদুনা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার কওমের লোক আমাকে বিশ্বাস করতে চায় না যে তোমার সাথে আমার যোগাযোগ আছে। তারা দাবি করেছে পাথরের নিচের থেকে একটা উট যদি তাদেরকে আমি এনে দিতে পারি তবেই তারা বিশ্বাস করবে তোমার সাথে আমার যোগাযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন তারিখ ঠিক করে দিলেন এবং বললেন তোমার কওমের লোককে নিয়ে ওই পাহাড়ের কাছে নিয়ে যাবা, ওইখানে পাথর আছে, পাথরের ভিতর থেকে উট পেরিয়ে আসবে। সালেহ আলাইহিস সালাম কওমের লোককে বললেন, তাদেরকে সাথে নিয়ে গেলেন ওই পাহাড়ের কাছে। বিশাল বড় একটা পাথর, পুরা কওমের মানুষ এখানে উপস্থিত। হঠাৎ করে বিরাট বড় একটা পাথরের ভিতর থেকে ঠাস করে আওয়াজ দিয়া পাথর ফাটলো এবং সেই পাথরের ভিতর থেকে যুবতী একটা উটনি বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ, যুবতী একটা উটনি বেরিয়ে আসলো। দেখেন, এমন একটা ঘটনা যে দুনিয়ার কোনো প্রযুক্তির মাধ্যমে যেই ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে ঘটনা ঘটলো কেমনে? সৃষ্টিকর্তার সেই ঐশী শক্তির মাধ্যমে। তো ঐশী শক্তির মাধ্যমে, আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে যেই ঘটনা ঘটলো, সেই ঘটনাটা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রকাশিত হলো। বোঝা গেল আল্লাহর সাথে সালেহ আলাইহিস সালামের কি আছে? একটা যোগাযোগ আছে। ঠিক এমনি করে যত নবী রাসূলের যত মুজিজা, সমস্ত মুজিজা তাদের নবুয়তির পক্ষের দলিল। নবী যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত তার মুজিজার কার্যকাল ছিল। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজাও কি শেষ। হাজরিনে কেরাম, আমাদের নবী পৃথিবীতে শুভাগমন করলেন। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। তাহলে আমাদের নবীর নবুয়তকাল কিয়ামত পর্যন্ত, দুনিয়ার থেকে নবীজি বিদায় নিয়েছেন প্রায় ১৫০০ বছর আগে। এখন যদি এই দক্ষিণ মাদানগর উত্তর নিশ্চিন্তপুর এলাকার মুসলমানদেরকে কেউ চ্যালেঞ্জ করে যে তোমাদের নবী তো সত্য নবী ছিলেন না, আমাদের নবীর যুগে যদি কেউ চ্যালেঞ্জ করতো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মুজিজা দিয়া এর জবাবের ব্যবস্থা করতেন। নবী দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন, এখন তো আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহীও আসবে না, আর কোনো মুজিজাও আসবে না। আমরা এই দক্ষিণ মাদানগর উত্তর নিশ্চিন্তপুর এলাকার মুসলমান সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব কি দিয়া? আমাদের নবীর নবুয়ত যদি কেউ অস্বীকার করে, নবুয়তের পক্ষে আবার কি প্রমাণ তাদের সামনে পেশ করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা দান করেছেন তার মধ্যে অন্যতম এক মুজিজা আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম পৃথিবীতে আমাদের নবীর নবুয়তের পক্ষের মুজিজা হিসেবে থাকবে। কারণ এই কোরআনে কারীম যখন নাজিল হয়, দুষ্ট মানুষগুলো অস্বীকার করেছিল যে এটা আল্লাহর কালাম নয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজে রচনা করেছেন অথবা কোনো মানুষের দ্বারা রচনা করায় নিয়ে এসেছেন। তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে তোমরা যদি এই কোরআনে কারীমকে আল্লাহর কালাম বিশ্বাস করতে না চাও তাহলে দুনিয়ার বিখ্যাত আরবি কবি সাহিত্যিক যারা আছো সবাই মিলে কোরআনের মতো কোনো কিতাব নিয়ে আসো। তোমরা যদি পারো এই কোরআনের মতো কিছু রচনা করতে, তাহলে তখন মানা যাবে যে কোরআন দুনিয়ার অন্য কোনো পণ্ডিতের রচনা করা। তারপরে চ্যালেঞ্জকে আরো সহজ করে দেওয়া হয়েছে যে কোরআনের 10টা সূরার সমান কিছু তোমরা তৈরি করে নিয়ে আসো। তারা পারে নাই। এই চ্যালেঞ্জকে আরো সহজ করে দিয়ে বলা হয়েছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি,
এ কোরআনে কারীমের ছোট্ট একটা সূরার সমান কিছু ইবারত তোমরা তৈরি করে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ গ্রহণ করার চেষ্টা তারা করেছিল, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত নিজেরা স্বীকার করতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআন যদিও আমরা বলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তৈরি করা, কিন্তু না, আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম এই কোরআনে কারীম নয়, এটা অবশ্যই ঐশী গ্রন্থ। সুবহানাল্লাহ। হাজরিন, এই কোরআনে কারীমের মধ্যে অন্যতম একটা মুজিজা হলো যে কোরআনে কারীমের প্রভাব মানুষের অন্তরের মধ্যে পড়ে, আসর পড়ে, কোরআনের তিলাওয়াতের আসর পড়ে মানুষের কলবের মধ্যে। দেখেন, কোরআনের আয়াতে কারিমা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, তখন মক্কার কাফির মুশরিকরা দেখলো, শুনলে তো মজাই লাগে। তারা চিন্তা করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর কালাম বলে যে কোরআন মানুষকে শোনান, যদি এইভাবে শোনাইতে থাকেন তাহলে আমাদের মূর্তি পূজার ধর্ম বাদ দিয়া সব মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে থাকবে। সুতরাং সাধারণ জনগণকে কোরআনের আওয়াজ শুনতে দেওয়া যাবে না। তারা একটা আইন জারি করলো, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ। আমার প্রিয় ভাইরা, নেতারা ভাষণ দিত, মানুষকে বুঝাইতো, আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর কালাম বলে কোরআন যা তোমাদেরকে তেলাওয়াত করে শোনান, তোমরা এটা শুনতে যেও না। এবং যেখানেই কোরআনের তেলাওয়াত তোমরা শুনবে সেইখানে তোমরা চিল্লাচিল্লি শুরু করে দিবে, যেন মানুষের কানে কোরআনে কারীমের কোরআনের আওয়াজ না পৌঁছে, বরং চিল্লাচিল্লির আওয়াজ যেন মানুষের কানে পৌঁছে যায়। এই বক্তব্য তারা দিল। বক্তব্য যদিও তারা দিয়েছে যে সাধারণ জনগণ কেউ যেন কোরআনের তেলাওয়াত না শুনে, কিন্তু নেতা যারা তারা কোরআনের মজা ভুলতে পারে না। মুশকিল হয়ে গেল, নিজেরা সাধারণ জনগণকে নিষেধ করে তারা নিজেরা যদি কোরআনের তিলাওয়াত শুনতে যায় তাহলে যে সাধারণ জনগণকে আর সামলানো যাবে না। চিন্তা করলো যে রাতের অন্ধকারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন নামাজ পড়েন এবং কোরআন তেলাওয়াত করেন, সেই রাতের অন্ধকারে এই তেলাওয়াতটা শুনতে হবে। রাতের অন্ধকারে আবু জেহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের বাহিরে দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা নামাজ পড়েন, নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করেন, আবু জেহেল তন্ময় হয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছিল। ওইদিকে রাতের অন্ধকারে আবার আবু সুফিয়ান এসেছেন। তারও চিন্তা, অন্ধকার রাত, আমাকে কেউ দেখবে না, আমি একটু তেলাওয়াত শুনে আসি। অন্যদিকে আবু সুফিয়ান রাতের অন্ধকারে আল্লাহর নবীর হুজরা মুবারকের আরেক দিকে দাঁড়িয়েছে। মক্কার আরেকজন নেতা, তার নাম হলো আখনাস বিন সুরাইক, সেও কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে চলে এসেছে। কেউ কারো খবর জানে না। আবু জেহেল আবু সুফিয়ানের খবর জানেন না, আবু সুফিয়ান আবু জেহেলের খবরও জানে না। সবাই মনে করতেছে যে আমি গোপনে গোপনে কোরআনের তেলাওয়াত শুনতেছি, আমার খবর আর কেউ জানে না। রাত, পুরাটা রাত যখন শেষ হয়ে গেছে, তখন ফর্সা হওয়া শুরু হবে। এখান থেকে যদি তারা যায়, ফর্সা হওয়ার পরে জনগণ প্রশ্ন করবে যে কোথায় গিয়েছিল। আস্তে আস্তে আসল ঘটনা প্রকাশ পেয়ে যাবে। অন্ধকার থাকতে থাকতেই তারা বাড়ির দিকে রওনা করলো। আবু জেহেল চিন্তা করলো যে রাত পোহাবার আগেই আমার বাড়িতে আমি চলে যাই। আবু সুফিয়ান ঠিক তাই চিন্তা করলেন। আখনাস বিন সুরাইক তিনিও একই চিন্তা করলেন। কেউ কারো খবর যদিও জানে না, সারা রাত ব্যাপী কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে তিন নেতা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করে রাস্তায় নামলো, তিন নেতার সাথে তিনজনের দেখা। এই রাতের অন্ধকারে ভাইজান আপনি কোথার থেকে? একজন প্রশ্ন করলো, আরেকজন প্রশ্ন করলো আপনি কোথার থেকে?
একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে আপনি কোথায় ছিলেন? সবাই শেষ পর্যন্ত স্বীকার করলো। ভাই আর বলো না, এই যে আব্দুল্লাহর বেটা আল্লাহর কালাম বলে আমাদেরকে যা শোনান, যদিও আমরা বলতেছি এটা তার নিজের বানানো, কিন্তু শুনতে তো এত মজা লাগে, মজা ভুলতে পারি না। এই কারণে রাতের অন্ধকারে এসেছিলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনার জন্যে। তিন নেতা প্রত্যেকেই এই একই কথা স্বীকার করলেন, আমিও তো এই কারণে এসেছিলাম। আবু সুফিয়ান বলেন আমিও তো এই কারণে এসেছিলাম। এখন তিন নেতা যখন সবাই স্বীকার করলেন এই কথা যে তারা এখানে এসেছিলেন কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্যে, তারপর প্রত্যেকেই বললেন দেখেন আমরা সাধারণ জনগণকে নিষেধ করেছি যে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি, কোরআনের তিলাওয়াত তোমরা শুনবে না, শুনতে যেও না। এখন জনগণ যদি জানতে পারে যে আমরা কোরআন শোনার জন্য এসেছি, তাহলে তো বিপদ হয়ে যাবে, মানুষ আমাদের কথা মানবে না, সবাই কোরআনের তিলাওয়াত শুনতে আসবে। আর কোরআনের তিলাওয়াতের মধ্যে এমন জাদু যে সব মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি সবাই আস্তে আস্তে বিশ্বাস স্থাপন করে ফেলবে। তিন নেতা ওয়াদা করলেন ভাই সারা রাত ব্যাপী আল্লাহর নবীর তেলাওয়াত তারা শুনলো, ঠিক আগের দিনের মতো রাত পোহাবার আগে তারা বাড়ির দিকে রওনা করলো। রাস্তায় যখনই নেমেছে তিন নেতা একই কথা স্বীকার করলো যে আমিও তো মজা ভুলতে পারি না, এই কারণে আজকে চলে এসেছি। দ্বিতীয় দিন যখন সবাই এই একজন আর একজনের কাছে স্বীকার করলো যে কোরআনের তেলাওয়াত তারা শুনতে এসেছিল, তারা এদিন পাক্কা পাক্কি ওয়াদা করলো, পাক্কা ওয়াদা যে ভাই খবরদার, 2 দিন হয়ে গেছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত শোনার পরে যখন রাস্তায় নামলেন, তিন নেতার সাথে তিনজনের আবার দেখা হয়ে গেল। ভাই কেন এসেছেন? যদিও বলি যে আব্দুল্লাহর বেটা আল্লাহর কালাম বলে যে কোরআন আমাদেরকে তেলাওয়াত করে শোনান, এটা তার নিজের বানানো অথবা কোনো মানুষ দ্বারা তিনি রচনা করে নিয়ে এসেছেন। আমরা তো 3 দিনই শোনা নাই। চ্যালেঞ্জ করা হয়েছিল প্রায় 1500 বছর আগে, 1500 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এই পৃথিবীতে এমন কোনো পণ্ডিত কোনো কিতাব রচনা করে কোরআনের মোকাবেলায় নিয়ে আসতে পারে এর মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াতের আসর পড়ে যায়। আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, ফরজ নামাজ। এই কবিতা আমাদের শৈশবকালের কথা স্মরণ করিয়ে দেয়। ছোট্ট যখন আমরা ছিলাম, মজার জীবন, সেই মজার কথাগুলো কবিতার মধ্যে আছে। মানুষের অন্তরের মধ্যে কোরআনে কারীমের আওয়াজ এটা আসর করে মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। তাহলে দেখবেন 1 সপ্তাহ পরে এই কুদালটা বের করলে দেখা যাবে এর মধ্যে মরিচা ধরে গিয়েছে। লোহার মধ্যে পানি লাগলে মরিচা ধরে, এটা স্বাভাবিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, লোহার মধ্যে লোহার ময়লা পরিষ্কার করা যায়, কিন্তু কলব, সেই কলবের মধ্যে যদি ময়লা লাগে, কলব তো দেখাও যায় না, ধরাও যায় না, স্পর্শ করা যায় না, সেই কলবে ময়লা লাগলে কিভাবে সেটা পরিষ্কার করা যায়? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন এই আওয়াজের একটা প্রভাব বলুন। যখন আপনারা ওখানে ভূত আছে, কে জানি ভূত দেখলো, তারা বেহুশ হয়ে পড়ে গেছে। কিন্তু নাই এমন কোনো জায়গা নাই দুনিয়াতে, কোনো মানুষের বাড়িতে যেই পরিমাণ মানুষ আছে এর নয়। আমি এই ঘটনাটা তালাশ করলাম, দেখা যায় প্রায় এই ধরনের ঘটনা ঘটে, ওগুলোতে শান্তি ছিল, বরকত ছিল। এখন টাকা আছে 50-60 হাজার টাকা, 2 ছেলে 3 ছেলে বিদেশ কামাই করে 60-70-80 হাজার টাকা মাসে আমরা গ্রহণ করতেছি না। আমাদের পরিবারগুলো কোরআনে কারীমের তিলাওয়াতের পরিবর্তে এখন সেই হিন্দি গানের আওয়াজ আমাদের পরিবার দখল করে নিয়েছে।
হিন্দি গানের আওয়াজ, ছোট্ট একটা বাচ্চা এখনো পরিষ্কারভাবে কথা বলতে পারে না, 3 বছর বয়স হয় নাই, গুনগুন গুনগুন করে কি জানি বলতেছে, ছন্দে ছন্দে কি জানি বলতেছে। তা আমি প্রথমে এটা কল্পনাই করতে পারি নাই যে ছোট্ট একটা বাচ্চা হিন্দি গান যে সে গাইবে। তার বাপকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই ছোট্ট ছেলে এগুলো কি বলতেছে এগুলো? তো তার বাপ হাসি মুখে বললেন, আর কইয়েন না হুজুর, ছেলেটা ভারী দুষ্টা, হিন্দি গানেরটা শুনছে, সেই গানের কলি মুখস্থ করছে, ওইটাই হাঁটে আর ওইটাই বলে। ছোট বাচ্চার কি অপরাধ? ছোট বাচ্চাটার কি অপরাধ? হিন্দি গানের গান পাইল কই? নিশ্চয় তার মুরব্বী যারা, তারাই হিন্দি গান শুনেছে। এই ছেলেটা মায়ের কোলে বসে হিন্দি গান শুনেছে, অথবা বাবার কোলে বসে হিন্দি গান শুনেছে, ও সে মুখস্থ করে ফেলেছে। খেয়াল করছে? এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। কি করে আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারের মধ্যে শান্তি দিবেন, রহমত দিবেন, বরকত দিবেন? শান্তি পাইতে হলে আবার কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের ঘরে ঘরে চালু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বোঝার তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। হাজিরিন, কোরআনে কারীম তেলাওয়াত করলে নেকি পাওয়া যায় না গুনাহ হয়? কি পরিমাণ নেকি পাওয়া যায়? একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। এই ওয়াজ তো আমাদের জানা আছে, ওয়াজ এটা নতুন করে শোনানোর কোনো দরকার নাই, আমরা সবাই ওয়াজ জানি। বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করে 1 নেকি, আর 1 নেকিকে বাড়াইয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দিয়ে দেন, তার মানে একটা হরফের এর বিনিময়ে, একটা হরফের তিলাওয়াতের বিনিময়ে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আমরা কি মনে করি যে যেমনি তেমনি কোরআন তেলাওয়াত করলেই 1 হরফ তিলাওয়াত করলে 10 নেকি পেয়ে যাব? শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক মানুষ আছে কোরআনে কারীম তেলাওয়াত করে, একদিকে সে তেলাওয়াত করতে থাকে, আরেকদিকে এই কোরআন তাকে লানত করতে থাকে। তার কি কারণ? যে তার কারণ হলো যে কোরআনে কারীম তেলাওয়াত করতে হলে হক আদায় করে, হরফের হক আদায় করে তেলাওয়াত করতে হবে, তখনই আমরা একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়ার দাবিদার হইতে পারি, আশা করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? কোরআনে কারীম তেলাওয়াত করতে হলে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। কি করে? তা, ত, সিন, সদ, ভিন্ন ভিন্ন হরফ আছে না? তা আমরা যদি ত তেলাওয়াত করার সময় তা পড়ি, সদ তেলাওয়াত করার সময় সিন পড়ি, তাহলে হবে? শুদ্ধ হবে? একটা হরফের জায়গায় আরেকটা হরফের তেলাওয়াত আমাদের হয়ে গেল। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করতে এত ভুল যদি আমরা করি, মুসলমানদের ইবাদত বন্দেগীর মধ্যে ইমানের পরেই সবচেয়ে বড় ইবাদত, রাসুল ইবাদাত, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। এই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ তার পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহের মাধ্যমে আল্লাহর কাছে বিনীত হয়ে সে শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। নামাজ যখন আমরা পড়ি, শরীরের নিচের অংশ পায়ের আঙ্গুলের মাথা, শরীরের উপরের অংশ আমাদের কপাল, এই পুরাটা দেহ আল্লাহর কুদরতের সামনে, কুদরতের। নামাজের ফরজ আছে কয়টা? আহকাম আরকান কত ফরজ? আহকাম আরকান 5টা শুদ্ধ করতে হলে এই ভারত উপমহাদেশের ফুলতলি ট্রাস্টের মাধ্যমে সারা দুনিয়ায় 4 লক্ষাধিক শিক্ষার্থী বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রশিক্ষণ গ্রহণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। যত দিন যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়তেছে, শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়তেছে। ছাত্র সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে খামিজ সেন্টারে রূপান্তরিত করতে পারলে ভালো, ছেলেমেয়েরা আরো বেশি বিশুদ্ধ তিলাওয়াতের সুযোগ পেয়ে যাবে।
হাজরিন কেরাম, এই যে খেদমতের সাথে যারা জড়িত আছেন, আপনারা কত বিরাট বড় সওয়াব পাওয়ার অধিকারী হচ্ছেন শোনেন। একটা হরফ, কোরআনে কারিমের একটা হরফ তিলাওয়াত করলে যদি 10টা নেকি পাওয়া যায়, তাহলে দারুল কেরাতের যত শিক্ষার্থী আছে এরা এখানে কোরআন শরীফ তিলাওয়াত করে, তো কোরআন শরীফ তিলাওয়াত করে গোটা সেন্টারে যত শিক্ষার্থী আছে এক দিনের মধ্যে কত হরফ তারা তিলাওয়াত করে এবং সব হরফ মিলাইয়া কি পরিমাণ নেকি তারা কামাই করে। আমরা মনে করব তো শিক্ষার্থীরা নেকি কামাই করলো, তাতে আমাদের কি? আমি টাকা দেব আর দারুল কেরাতের খরচ চলবে, আমি দৌড়াদৌড়ি করব, আমার কি লাভ? ছাত্রছাত্রী সবাই লাভবান হইল, আমার কি লাভ? এখন শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। কোন মানুষ যদি কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান করেন অথবা ভালো কাজের কোনো সুযোগ তৈরি করে দেন, তাহলে কোনো ব্যক্তি সুযোগ পাইয়া ওই ভালো আমল করার মাধ্যমে যে সওয়াব লাভ করলো, সমান সওয়াব যারা সুযোগ তৈরি করে দিলেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই দক্ষিণ মাদানগর উত্তর নিশ্চিন্তপুর এলাকার মানুষ টাকা পয়সা যদি না দিতেন, যদি তারা পরিশ্রম না করতেন, দৌড়াদৌড়ি না করতেন, তাহলে এই জায়গায় দারুল কেরাতের শিক্ষার্থী যারা আছে তারা কোরআনে কারিম তেলাওয়াত করে সওয়াব কামাই করার সুযোগ লাভ করতো না। তাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন এই এলাকার মানুষ। আল্লাহর নবীর হাদিস শরীফ যদি সত্য হয়, তাহলে এই এলাকার প্রত্যেক মুমিন মুসলমান যারা দারুল কেরাতকে মহব্বত করেন, এই দারুল কেরাতের খেদমতের সাথে নিজেরা কোনো না কোনোভাবে জড়িত আছেন। আল্লাহর নবীর হাদিস শরীফ প্রমাণ করে ওই সেন্টারের শিক্ষার্থীরা রোজার মাসে সারাদিন তেলাওয়াত করে যত সওয়াব কামাই করে সকলের সওয়াব একত্রিত করে দেওয়া হয়। এই এলাকার দারুল কেরাতের খেদমত গুজার মানুষ যারা আছেন, যারা টাকা পয়সা দিয়া এই শাখা পরিচালনা করেন, যারা পরিশ্রম দিয়ে এই শাখা পরিচালনা করেন, প্রত্যেকটা মানুষের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আমরা খুশি তো? এই এলাকার মানুষের সৌভাগ্যের দুয়ার খুলে গিয়েছে। এখানে দারুল কেরাতের যেই ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন এবং পরিচালনা করছেন, কোরআনে কারীমকে মহব্বত করেন, কোরআনের মহব্বত আছে, এই এলাকার নবী প্রেমিক মানুষ যারা, প্রত্যেকের অন্তরে দারুল কেরাত পরিচালনার মাধ্যমে আপনারা এক প্রমাণ তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দারুল কেরাত পরিচালনাকে এই এলাকার জিন্দা মুর্দা সকলের নাজাতের ওসিলা হিসেবে যেন কবুল করেন, সবাই বলে আমিন। হাজরিন, বড় মকবুল একটা খেদমত, বড় মকবুল একটা খেদমত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্জুরি লাগে, মঞ্জুরি দেয় কোনো বিশ্ববিদ্যালয়, মঞ্জুরি কমিশন, না হলে কোনো শিক্ষা বোর্ড। কিন্তু দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মঞ্জুরি এসেছে মদিনাওয়ালার কাছ থেকে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন প্রথম বদরপুর গেলেন, বদরপুর যাওয়ার পরে হযরত বদরে বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি বায়াত গ্রহণ করলেন। বদরপুর সেখানে শিক্ষা গ্রহণ করলেন। ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির কেরাত অনেক সুন্দর ছিল। সাহেব কিবলা নিজে আমাদের কেরাত শুদ্ধ করা দরকার, তোমার কেরাতটা শুদ্ধ করা দরকার। হযরত বদরে বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির নির্দেশে সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি হযরত করমপুরি রহমাতুল্লাহ আলাইহির খেদমতে হাজির হলেন। ওইখান থেকে ইলমে কেরাত এর সনদ গ্রহণ করলেন। তারপর রাইসুল কুররা আহমদ হেজাজি রহমাতুল্লাহ আলাইহির টাইটেল ক্লাসে হাদিস শরীফ পড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। অনেক হিংসুক ব্যক্তি আছে যে হযরত ফুলতলি সাহেব একজন পীর সাহেব আর একজন কারি সাহেব, বাস
ইলিম কালাম তেমন নাই, কিতাবের ইলিম টিলিম বেশি নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বদরপুর টাইটেল মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়াইতেন, আর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াইতেন। সেহা সিত্তার মধ্যে এই দুইটা কিতাব হলো জামে। একখান পড়াইতেন মুর্শিদ আর আরেকখান কিতাব পড়াইতেন মুরিদ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। হাজরিন কেরাম, সাহেব কিবলা নিজে গল্প করেছেন তৎকালীন যুগে, আমাদের বর্তমান যুগে কি আছে ফার্স্ট ক্লাস। তৎকালীন যুগে এটা ছিল দরজায়ে উলা আলিফ। রামপুর মাদ্রাসা সাহেব কিবলার শিক্ষা জীবনে তৎকালীন ভারত উপমহাদেশের মধ্যে কোরআন হাদিসের উচ্চ শিক্ষার একটা প্রথম সারির প্রতিষ্ঠান ছিল রামপুর। সেই রামপুর মাদ্রাসায় বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসতেন কোরআন হাদিসের উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্যে। সেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিয়েছেন, টাইটেল পরীক্ষা দিয়েছেন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, এবং তার রেজাল্ট ছিল দরজায়ে উলা আলিফ। তার মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। সুবহানাল্লাহ। আর হিংসুক ব্যক্তিরা বলে তার ইলিম কালাম বেশি ছিল না। তিনি এই যে বদরপুর হাদিস শরীফ পড়াইতেন, সেহা সিত্তার অন্যতম কিতাব জামেউত তিরমিজির উস্তাদ ছিলেন। একদিন পড়াইতেছেন হঠাৎ করে দেখা গেল যে হযরত আব্দুল নূর গড়কাপনি রহমতুল্লাহ আলাইহি তিনি বসেছেন। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন যে জনাব, আপনার কোনো প্রয়োজন? বলে হ্যাঁ, আপনার সাথে জরুরি কিছু আলাপ আছে, তবে এখন না, আপনি ক্লাস শেষ করেন। সাহেব কিবলা ক্লাসের তকরির শেষ করলেন। সময় ক্লাস টাইম যখন শেষ হলো তখন গড়কাপনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এসেছি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে, যে আমি সহ আমরা কিছু মানুষ, বিশেষ করে আমি আপনার কাছে সহি কোরআন তেলাওয়াত শিখব। তা আব্দুল নূর গড়কাপনি রহমতুল্লাহ আলাইহি তখনও কিন্তু বিশিষ্ট একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবেন। সাহেব কিবলার বয়স তখনও কম ছিল। তিনি বিনয়ের সাথে বললেন, বিনয় প্রকাশ করলেন যে সাহেব, আমি মাযুর, এই কাজটা আমি করতে পারবো না। আপনাকে করতে হবে। সাহেব কিবলা উজর পেশ করলেন, কোনোভাবেই রাজি হইলেন না। এত বড় একজন বুজুর্গকে আমি কোরআন শরীফ পড়াইব, এটা কেমন হয়? আব্দুল নূর গড়কাপনি রহমতুল্লাহ আলাইহি এমন বুজুর্গ ছিলেন যে আশিকে রসুল, যখনই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরের মধ্যে দুলা দিত, তখন চক্ষু বন্ধ করলেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তার নসিব হয়ে যেত। জীবনে অসংখ্যবার তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছেন। সেই মহান তিনি এসেছেন যে সাহেব কোনো দরকার? তিনি বললেন জি হ্যাঁ, ক্লাস শেষ করেন। ক্লাস শেষ করলেন সাহেব কিবলা। তিনি বললেন, ওই যে গতদিন যেই কথাটা আপনার সামনে বলেছিলাম, আজকে এই দাবি নিয়ে এসেছি, আপনার কাছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে চাই। সাহেব কিবলা দ্বিতীয় দিনও উজর পেশ করলেন, বিনয়ের সাথে উজর পেশ করলেন। তিনি চলে গেলেন। তৃতীয় দিন আবার তিনি এসেছেন। আবার তিনি এসে শেষ পর্যন্ত সাহেব কিবলাকে বললেন, আমি এসেছি আপনার কাছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে। একটা দিন, একটা সময় নির্ধারণ করেন, যেই সময়টায় আপনার কাছে আমি পড়ব। সাহেব কিবলা বললেন, না আমি পারবো না। তিনি বললেন, না আপনাকে পারতে হবে, উপরের নির্দেশ। আমি আমার ইচ্ছা এখানে আসে নেই, উপর থেকে নির্দেশ আমি পেয়েছি আপনার কাছে এসে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য। সাহেব কিবলা প্রশ্ন করলেন, কি বদরপুরি সাহেব তিনি কি হুকুম দিয়েছেন? বললেন, না, আরো উপরের থেকে। তার মানে তখন তিনি ঘটনা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমি লাভ করলাম।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে আমাকে শোনালেন। আমি তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তরজে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, আমি এই তরজে এই নিয়মে কোরআনে কারীম শিখতে চাই। কার কাছ থেকে আমি শিখতে পারবো? তখন আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে আপনি দাঁড়িয়ে আছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে ইশারা করে আমাকে বুঝাই দিলেন যে উনার কাছ থেকে তুমি আমার তরিকার কোরআন তেলাওয়াত তুমি শিখতে পারবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ। হাজরিনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যদি কেউ লাভ করেন, ওই ঘটনার মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের কি নাই, কোনো ভুল নাই। গড়কাপনি রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা লাভ করেছেন যে আমি নবীর তরজে তুমি যদি কোরআনে কারীম তেলাওয়াত শিখতে চাও তাহলে উনার কাছে তুমি যাও। সাহেব কিবলাকে বললেন যে আল্লাহর নবীর নির্দেশে আমি এসেছি আপনার কাছে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে। তারপরে ঠিক করা হইল সপ্তাহে একদিন বদরপুরের পাশেই, বদরপুর ভারতের করিমগঞ্জের বদরপুর এর পাশেই, বদরপুর যাওয়ার ঠিক আগে, করিমগঞ্জ থেকে বদরপুর শহরে যাওয়ার সামান্য আগে রাস্তার মেন রোডের পাশেই আছে হযরতে আদম খাকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। ওই মাজার শরীফের যেই মসজিদ, মাজার শরীফের পাশে ওই মসজিদে সপ্তাহে একদিন ঠিক করা হইল কোরআন তেলাওয়াত করা, কেরাত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক উস্তাদ হলেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আর ছাত্র যারা ছিলেন, বর্তমান যুগে তো আমাদের স্কুল মাদ্রাসার ছোট ছোট বালক বালিকা এরা, তখন কিন্তু যারা এসেছিলেন ভারতের প্রসিদ্ধ প্রসিদ্ধ উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুদাররিস, বিভিন্ন বড় বড় জামে মসজিদের ইমাম, এরা এসেছেন। কি পরিমাণ এসেছিলেন? সাহেব কিবলা আমাকেই গল্পটা বলেছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতি সপ্তাহে যখন তারা কেরাত শিখতে আসবেন প্রত্যেকেই সাথে করে 1 রুপিয়া নিয়ে আসবেন, প্রত্যেকে এক রুপিয়া নিয়ে আসবেন। 1 রুপিয়া কেন? যে উস্তাদের হাদিয়া। 1 রুপিয়া প্রত্যেকেই, প্রতি একজন 1 রুপিয়া নিয়ে আসবেন। তো দেখা গেল প্রথম দিন যেদিন তারা কেরাত শিক্ষা গ্রহণ করলেন 1 রুপিয়া করে সবাই দিলেন, 301 রুপিয়া হয়েছিল। তার মানে শিক্ষার্থী ছিলেন 301 জন, 301 জন শিক্ষার্থী, তাও বিভিন্ন মাদ্রাসার বড় বড় মুহতামিম, মুহাদ্দিস, মুদাররিস, বড় বড় উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। সেই থেকে কোরআনে কারীমের খেদমত, সেই খেদমতের ধারা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে গোটা বিশ্বে প্রায় 4 সহস্রাধিক, 4,000-এর চাইতে বেশি শাখা কেন্দ্রের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের এই প্রশিক্ষণ চলতেছে। আলহামদুলিল্লাহ। এই যে গত বছর প্রায় 4 লাখের বেশি শিক্ষার্থী ছিল, এই বছর তো আরো বাড়বে ইনশাআল্লাহ। শাখা প্রতি বছর নতুন নতুন শাখা কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন শাখা কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর। আমাদের একটা ইউনিয়নের মধ্যে এই পর্যন্ত প্রায় 92টা শাখা কেন্দ্র আছে। প্রত্যেক বছর নতুন 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 শাখা হচ্ছে। এটা এই কেরাত প্রশিক্ষণের মকবুলিয়তের একটা প্রমাণ। তো হাজরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সামনের যে মাস রমজানুল মুবারক নুজুলে কোরআনের মাস, দুনিয়ার লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে শবে কদরে এই কোরআনে কারীম
একসাথে নাজিল হয়েছিল। কোরআন নাজিল হয়েছিল সর্বপ্রথম জিবরিল আমিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য সুপুর্দ করেছিলেন শবে বরাতে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা দুখানের মধ্যে এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এই কোরআন আমি নাজিল করেছি মুবারক রাত্রিতে। এই মুবারক রাত, সূরা দুখানের মুবারক রাত হলো শবে বরাত। শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের কাছে কোরআনে কারীম নাজিলের জন্য সমর্পণ করেছেন, জিম্মাদারি দিয়েছেন। আর জিবরিল আমিন শবে কদরে এই লৌহে মাহফুজের এই কোরআনে কারীম দুনিয়ার আসমানে নিয়ে এসেছেন। এই কোরআন নাজিলের মাস হলো রমজানুল মুবারক। দুনিয়ার আসমানে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজানুল মুবারক। এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব এবং আমরা অবশ্যই বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। মুরব্বী বাবা অনেকেই আছেন, মনে করতে পারেন যে আমার সূরাগুলো তো এখনো মনে হয় শুদ্ধ হয় নাই, তা আপনি ভুল সূরা দিয়া কি নামাজ পড়বেন? আপনাকে কি করতে হবে? সূরাগুলো শুদ্ধ করতে হবে। ঝামেলা আছে। তা এই সূরা শুদ্ধ করতে গেলে দারুল কেরাত যেখানে যাব আমি, সেইখানে আমার ছেলে মেয়ে পড়তেছে, আমার নাতি নাতন পড়তেছে, তাদের সাথে কি আমিও পড়বো? আমি তো বুড়া মানুষ। আপনি তাদের সাথে বসার কি দরকার? আপনি যদি উস্তাদের পাশে বসেন, যে উস্তাদ আম বসতেন সকালবেলা, উস্তাদের পাশে যদি বসেন, উস্তাদ তো আপনাকে না করবেন না। এবং এলাকার মুরব্বী 10-12 জন 15 জন যদি আপনারা একত্রিত হইতে পারেন, আমরা সবাই কমপক্ষে নামাজের মধ্যে ছোট ছোট যে সূরা তেলাওয়াত করি, এই আমরা ছোট ছোট সূরাগুলো প্রধান কেন্দ্র জালালপুর আলিয়া মাদ্রাসার উস্তাদ প্রায় 40 জনের একটা মুরব্বী জামাত ছিল। প্রত্যেকের এই যে কেরাত শুদ্ধ করে নেওয়া, এটা আমাদের প্রত্যেকের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই দারুল কেরাত এটা যেন কবুল করেন। কোরআনে কারীমের এই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লি ওয়া ইউসাল্লিম ওয়া ইউবারিক আমলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सियाम सफीना आ गया, मुश्किल है जीना, पार होने की करीना हो आपा शाहे मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह के वक्त आना, चेहराए अनवर दिखाना, कलमाए तय्यब पढ़ाना,
मौलाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بجاي رب मेरे सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ता बरूज़े क़ियाम अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व मौलाना व शफीइना व वसीलतिना मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमाईन। रब्बिग़फ़िर ली व लिवालिदैय वरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। ऐ अल्लाह আজকের এই সালে সওয়াব মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত ওলিয়া আরাম করেছেন মাওলা तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তোমার যত বান্দাবান্দি এই সালে সব মাহফিলের জন্য টাকা পয়সা দান করেছেন, এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন দৌড়াদৌড়ি করেছেন প্রত্যেকের বংশের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ এর ওসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। এই এলাকার মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ तमाम কবরস্থানের উপর রহমতের ঝড়ি জারি করে দাও। হে আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিলা আজিলা আনায়াত ফরমাও। বিদেশের জমিনে আমাদের প্রবাসী ভাই বন্ধু আপনজন আত্মীয় স্বজন আওলাদ যারা আছেন সহি সালামতে রাখো। হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আল্লাহ আজকের এই মাহফিলের জন্য অনেক প্রবাসী সহযোগিতা করেছেন, প্রত্যেকের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। রুজি রিজেকের মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আল্লাহ কারো কোনো পরেশানি থাকলে দূর করে দাও, तमाम মুশকিলাত আসান করে দাও। আল্লাহ এই মাহফিলের ওসিলায় এই এলাকার মধ্যে খয়রের বরকত তুমি জারি করে দাও। আল্লাহ তোমার কালাম শরীফ বিশুদ্ধ করে তিলাওয়াত প্রশিক্ষণের জন্য দারুল কিরাতের শাখা এই এলাকার দিন দরদি তোমার হাবিবের আশিক উম্মতেরা তারা এই শাখা পরিচালনা করে যাচ্ছেন। আল্লাহ এলাকাবাসীর এই খেদমত মেহেরবানি করে কবুল ফরমাও। আল্লাহ তোমার কালাম শরীফের ওসিলায় সকলের দুনিয়া আখিরাত উজালা করে দাও।
তোমার কালাম শরীফের ওসিলায় এই এলাকার মধ্যে তুমি খয়র আর বরকত জারি করে দাও। আল্লাহ দিন বদিন এই দারুল কিরাত শাখার তরক্কি এনায়েত ফরমাও। অন্তর্যামী মাওলা, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলের ফরিয়াদগুলো কবুল ফরমাও। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আমাদের সামনে রমজানুল মুবারক, এই পবিত্র মাস কাজে লাগাইয়া আমরা যেন জীবনের গুনাহ মাফ করাইতে পারি। রমজানুল মুবারকের ওসিলায় আমরা যেন তোমার কুরবত হাসিল করতে পারি। রমজানুল মুবারকের ওসিলায় আমরা যেন তোমার মহব্বত হাসিল করতে পারি। রমজানুল মুবারকের হক আদায় করার তৌফিক আমাদেরকে দিও মাওলা। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين.